9 বছর পর্যন্ত যখন তার 5 অধ্যায়। উপরে লেখা আছে যিশু আরেকজন রোগীকে সুস্থ করেন ও উপদেশ দেন। আমি শুরু করি। ইহার পরে যিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেষদ্বারের নিকটে একটি পুকুর আছে, ইব্রীয় ভাষায় সেটির নাম বৈৎসদা। তাহার পাশে 4টি ঘাট, সেই সকলে ঘাটে বিস্তর রোগী, অন্ধ, ভঞ্জ ও শুক্রাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করটিতে প্রভুর এক দূত আসিয়া দূত নামিয়া আসিতেন ও জলকম্পন করিতেন। সেই জলকম্পনের পরে যে কেউ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বছরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আর একজন আমার অগ্রে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিলেন, উঠো, তোমার ঘাট তুলিয়া লইয়া চলিয়া বেড়া। আর তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার ঘাট তুলিয়া লইয়া চলিয়া দাঁড়াইতে লাগিল। ঈশ্বর তার নিজ পক্ষে আশীর্বাদ করুন। আমরা খুবই পরিচিত একটা অংশ আজকে দেখেছি, যে সেই বৈৎসদা যে পুকুর ছিল, সেখানে একজন রোগী ছিলেন। কতদিন ধরে? কত বছর? 38 বছর। এ কিন্তু 2-1 বছরের জন্য নয়, তার অসুস্থতা ছিল 38 বছর ধরে সে সুস্থ হবার অপেক্ষা করছে। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু আমাদের ব্যক্তি জীবনে, আমাদের নৈতিক জীবনে অনেক কিছু শিখতে পারি। যে একজন 38 বছর ধরে পড়ে থাকা রোগী, সে সুস্থ হবার অপেক্ষায় পড়ে আছে। অসুস্থ মানুষ হয়তো বা সে কখনো খাবার পেল, কখনো পেত না, হয়তো কেউ দিত না, কারণ সে পক্ষাঘাতগ্রস্ত ছিল, সে চলতে ফিরতে পারত না। সেখানে বলা আছে যে সে যে ভালোভাবে হাঁটাচলা করতে পারত তাও না, কারণ সে যাবার আগে আর একজন পুকুরে নেমে যায়, সে চলতেও পারত না। তো তার জীবনটা কতটা দুর্বিষহ ছিল, তার জীবনযাপনটা কতটা কষ্টের ছিল, তার জীবনটা কতটা দুঃখের ছিল, যে একটা মানুষ সে 38 বছর ধরে তার সেই রোগের জন্য সে ভুগতেছে, যেন সে সুস্থ হইতে পারে। আর সেই পুকুরে একটা অলৌকিক কাজ করতো। কি করতো? বিশেষ বিশেষ সময় কি হতো? পুকুরে জল কম্পিত হতো। মানে কি, একজন স্বর্গদূত এসে সেই জল নাড়াতে, আর যখনই প্রথম কেউ গিয়ে ওই পুকুরে নামলো, সে সুস্থ হয়ে যেত। আমরা দেখি যে কতজন সুস্থ হতো একবার জল কম্পন করলে? একজন মাত্র সুস্থ হতো, একজন মাত্র সুস্থ হতো। কারণ যখনই জল কম্পন করা হতো, তখন যে ব্যক্তি প্রথম নামেছে শুধু সে সুস্থ হতো, আর কেউ সুস্থ হতে পারত না। আবার তার সেটার জন্য অপেক্ষা করত। আজকে আমরা দেখবো যে যিশুর কাছে কতজন রোগী সুস্থ হয়েছে। আমাকে একজন প্রশ্ন করছে কয়েকদিন আগে, সে আমাকে এই রেফারেন্স দিয়েছে যে শুধু যিশুই মানুষ সুস্থ করছে এমন তো নয়, অনেক সর্বদূত এসে পুকুরের জল নাড়ায় মানুষকে সুস্থ করছে। তো যিশু কি এমন কাজ করছেন? অনেকেই আছে যে
সেই পুরাতন নিয়মে ইলিশাই আছে, হ্যাঁ, এলিও ছিল, তারা অনেক রোগীকে সুস্থ করেছে। তো যিশু কি এমন বড় কাজ করছে? তো আমাকে বলছেন যে এখানে সুন্দর দিয়ে বলছেন যে সেখানে লেখা আছে যে সর্বদূত জলকম্পিত করলেও মানুষ সুস্থ হয়ে যেত, কিন্তু সে জানে না যে সর্বদূত জলকম্পন করার পরে কতজন রোগী সুস্থ হয়েছে। মাত্র একজন রোগী সুস্থ হয়েছে। আর যিশুর কাছে কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। অগণিত মানুষ প্রভুকে বিশ্বাস করে সুস্থ হয়েছে। এটা আরেকটা শিক্ষা। কারণ সমস্ত কিছুর লিমিট আছে, কিন্তু এখানে যিশুর বিষয়ে কোনো লিমিট নাই। যতজন প্রভু যিশু খ্রিস্টের কাছে আসছে তারা প্রত্যেককে সুস্থ হয়েছে। তো এখানে শুধু যে এই 38 বছর পরে থাকা রোগী সুস্থ হয়েছে তা না, অনেক মানুষ সুস্থ হয়েছে। কিন্তু এখানে বিষয় হলো এই যে রোগী কত বছর বয়সে কাজ শুরু করেছে? প্রায় 30 থেকে 33 বছর পড়তে তিনি প্রচার কাজ শুরু করেছেন। আর এই রোগীটা পড়েছিল কতদিন? 38 বছর। মানে কি, যিশুর জন্মের আগে থেকে এই রোগী সেখানে পড়েছিল। যিশুর জন্মেরও আগে থেকে সে অপেক্ষা করছিল যে সে একদিন সুস্থ হবে। তার বিশ্বাস তাকে সুস্থ করছে, নিরাশ করেনি, নিরাশ করেনি। তা আজকে আমি বেশি কিছু বলবো না, আমি খুব কম সময় শেষ করবো। এখানে আমি এটা বলতে চাই যে একজন 38 বছর পরে থাকা রোগী, যে কিনা যিশুর জন্মেরও আগে থেকে সেখানে অসুস্থ হয়ে পড়েছিল, শুধু সুস্থ হবার আশায়, শুধু সুস্থ হবার আশায় সে 38 বছর ধরে সেখানে পুকুরে পড়ে আছে। আজকে আপনি, আমি, আমরা প্রত্যেককে, সবাই আমাদের জীবনের কোনো না কোনো উদ্দেশ্য আছে, কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, কোনো না কোনো একটা জায়গায় পৌঁছানোর একটা জায়গা আছে। এই মাসের প্রতিজ্ঞা কি ছিল? জেগে ওঠা। তো আমরা জেগে উঠতে চাই কেন? কোনো একটা উদ্দেশ্য আছে আমাদের জীবনে। আমরা এই রোগীর মতো পড়ে থাকতে চাই না। যিশু যখন তাকে বলেছিল যে তুমি তোমার খাট তুলিয়া নিয়া হাঁটিয়া দাঁড়াও, সে কি করছে? ঘুমাইছিল? সে কি করছে? সে জেগে উঠছে। সে সাথে সাথে লাফ দিয়ে উঠে তার বিছানাপত্র সে কাঁদতে নিয়েছে। সে কিন্তু কখনোই করেছিল না। সে যখন যিশু বলছে যে তুমি উঠে যাবে, কোনো প্রশ্ন করেনি, কোনো কিছু করেনি। কারণ সে এতদিন ধরে রোগে পড়ে আছে। সে প্রশ্ন করেনি আমি তো চলতে পারবো না, আমি এতদিন পরে আছি, আমি এতদিন ধরে অসুস্থ। হ্যাঁ, সে শুধু তার সমস্যা বলতেছে যে আমার এমন কেউ নাই যে আমাকে টেনে নিয়ে গিয়ে পুকুরে নামায় দেয়। সে তার সমস্যা, ওটা তার জীবনের একটা বড় সমস্যা ছিল। সেটা তার বিশ্বাস ছিল যে প্রথম যদি আমি পুকুরে নামি তাহলে আমি সুস্থ হবো। কিন্তু আমার এমন কেউ ছিল না, এমন কেউ ছিল না। কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কে আছে? এমন একজন আছে যে কিনা আমাদেরকে টেনে নিয়ে যাবে, যে কিনা আমাদেরকে টেনে তুলবে। তোমাদের মিন্টু আঙ্কেল সেদিন গল্প শোনাইছে, তাই না? লালুর গল্প শোনাইছে, তার কার মনে আছে? মনে আছে? সে কি বলেছিল যে আমার তো মালিক আছে, তাই না? সে যখন ওই যে আড্ডায় গেল, আমার তো মালিক আছে, আমাকে টেনে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। কিন্তু বাপ, তোমার তো কেউই নেই, তোমাকে কে টেনে তুলবে? তো আজকে আমরা সেই রোগীর জায়গায় দাঁড় করে নিজেকে, আমরা কি 38 বছর ধরে আছি? আমাদের বয়স কত? খুবই কম। আমরা কেমন শুরু করছে আমাদের জীবন। তো তাই আমরা যা কিছু করি না কেন, আমরা ধৈর্য ধারণ করবো, ধৈর্য ধারণ করতে হবে। আমি জানি যে তোমাদের এই বয়সটা হচ্ছে এখন কি আবেগের বয়স।
আবেগের বয়সে অনেক কিছু করে ফেলি, অনেক কিছু বলি। মানুষ অনেক সময় চিন্তা করতে পারবে এখানকার খাওয়া ভালো না, এখানকার কথা ভালো না, এখানে অনেক কিছু সমস্যা। সমস্যা সবার জায়গায় আছে। আমরা যখন হোস্টেলে ছিলাম, আমাদের প্রত্যেকদিন সকালবেলা রুটি আর বুটের ডাল দিত। আমি প্রত্যেকদিন সকালে ওই বুটের ডাল আর রুটি, বুটের ডাল আর রুটি। আমরা মানে খাইতে খেতে খাইতে খেতে কান্না বাইরে দেখলে, সকালবেলা দেখলে কান্না চলে আসতো যে এটা আর মানে সম্ভবই না। শেষ পর্যন্ত আমরা কোনো রকম রুটি খাইতাম, কিন্তু বুটের ডাল আর খেতেই পারতাম না। এরকম হয়, কিন্তু এটা দেখবা যে তোমরা যে রুটিকে খাও, মাছ বেরিয়ে খাও, একদিন মুরগি একদিন। তোমরা একদিন কাছে মাঝে মাঝে শুনবা যে আমাদের পরিবারে এরকম তোমাদের রুটি মতো আমাদের খাওয়া হয় কিনা। হয় না? আমি চাইলেও এটা সম্ভব না, তখন বাইরে থাকবে এটা সম্ভব না। কিন্তু তোমরা হোস্টেলে যেটা খাচ্ছ, যেটা পাচ্ছ, এটা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, বাড়িতে যাবা, প্রত্যেক সপ্তাহে একদিন মাছ পাবা না। এটা রুটিন করে কখনোই সম্ভব হবে না। ডিম রুটিন করে হবে না, মাংস রুটিন করে হবে না। আমি জানি আমরা কোনো কোনো মাছ মুরগি কিনতেই পারি না, কিনতে পারি না। এরকম সময় যায়। তো এই জন্য খাবার দাবারের বিষয় আমি ওই সেই হোটেলের কথা চিন্তা করি এখন বসে। আমি এখন চিন্তা করি যে ওই সময় আমাদেরকে যে খাবারটা দিত আমরা নষ্ট করতাম, আর আজকে আমি হয়তো বা কোনো কারণবশত পাচ্ছি না, এটা আমার অন্যায়। আমি ওই সময় অন্যায় করছি, এর ফল আমি এখন ভোগ করতেছি। এজন্যই আমি পাচ্ছি না। কারণ কি, সে সময় আমি ভাড়াই দিচ্ছি, আমি খাইনি, আমার বিরক্ত লাগছে, কারণ ধৈর্য ধারণ করতে পারিনি। কারণ সেই সময় আবেগ কাজ করছে, সেই সময় চিন্তা কাজ করছে, অনেক বিষয় থাকে। তো এরকম হোস্টেল জীবনে অনেক সমস্যা থাকে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। একজন 38 বছরের রোগী, আমার প্রতিদিন হয়েছে কাশ। আমি কাশের জন্য থাকতে পারি না, আমার এই সারা শরীর ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে, আমি গিয়ে ওষুধ করছি। আর একজন রোগী যে কিনা 38 বছর ধরে অপেক্ষা করছেন, 38 বছর, এটা কত বড় ধৈর্যের বিষয়, কতটা ধৈর্যের বিষয় যে তিনি 38 বছর ধরে, সে চাইলে কিন্তু সুইসাইড করতে পারে, আত্মহত্যা করতে পারে, যে এই জীবন আমার বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। কিন্তু সে সেই কাজটা করেনি, আর করেনি বিধায় ঈশ্বর তাকে সুস্থ করেছে, ঈশ্বর তাকে সঠিক সময় সুস্থ করেছে। হান্না, হান্না সেই লোকলিখিত সুসমাচারে আছে যে হান্না কতদিন বিধবা অবস্থায় জীবনযাপন করেছে? মনে নাই? 84 বছর। হান্নার কথা বলা আছে যে সে কুমারী অবস্থায়, যুবতী অবস্থায় থাকার পরে 7 বছর স্বামীর সঙ্গে সংসার করছে। তারপরে তার স্বামী মারা যাওয়ার পরে সে 84 বছর, কতদিন? 84 বছর বিধবা অবস্থায় জীবনযাপন করছে। কার জন্য? যিশুর জন্য। কারণ তিনি স্বপ্ন পেয়েছেন যে সে তাকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সে জেরুজালেমের মন্দিরে 84 বছর ধরে তার বিধবা জীবনযাপন করে সে যিশুর জন্য অপেক্ষা করছে। তার জন্য, যিশুকে দেখার জন্য সে 84 বছর ধরে অপেক্ষা করছে, শুধু বিধবা জীবনযাপন নেই। এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা দিনের দিন নয়, এটা 84 দিনও নয়, 84 ঘন্টা না, 84টা বছর। একটা বিধবা মানুষ, একটা মহিলা মানুষ, তার স্বামী নেই, সন্তান নেই, কিন্তু সে প্রভুর জন্য অপেক্ষায় আছে 84 বছর ধরে, যে আমার নাগার তাতে একদিন আসবে, আমি তাকে দেখতে পাবো, আর তারপর আমি মৃত্যুবরণ করবো। এটা কতদিন অপেক্ষা? কতদিনের অপেক্ষা? 84 বছরের অপেক্ষা। তোমরা হোস্টেল জীবনে কতদিন থাকবে? 15-17 বছর।
আসছে কয় বছর, হয়তো 5-6 বছরে 8 পর্যন্ত করলে এই লাইফ তোমাদের এখানকার হসপিটালে শেষ। আবার যদি কোথাও জায়গায় চান্স পাও তখন কত এই বছরে লাইফ হসপিটাল লাইফ আমরা বিরক্ত হয়ে যাই। বিরক্ত হই না? হ্যাঁ, কি বিরক্ত লাগে? অবশ্যই বিরক্ত লাগে না? তো হোস্টেল লাইফ বিরক্ত লাগে না? খাবার বিরক্ত লাগে, কাজ বিরক্ত লাগে, এখানে যাবো সেখানে যাবো, বাড়িতে বাবা মাকে দেখতে পাই না, আত্মীয় লোকের সঙ্গে কথা বলতে পারি না ভালোভাবে, হ্যাঁ, তাদের সঙ্গে সময় কাটাইতে পারি না। কিন্তু তোমরা এখানে কি জন্য আসছো? শিক্ষা অর্জন করার জন্য আসছো। তোমরা তো সারা জীবন এখানে থাকবে না। ওই হান্নার মতো 84 বছর এখানে থাকবে না, বুড়ি হবে না এই জায়গায়। হ্যাঁ, কি বুড়ি হবে? কি তোমরা কি বুড়ে হয়ে যাবে এই জায়গায়? হবে না। তোমরা অবশ্যই বাড়িতে যাবা, তোমরা অবশ্যই তোমাদের সুন্দর লাইফ, তোমাদের পরিবার গঠন করবা। এটা তোমাদের অনেক সুন্দর সময় আসবে, ব্যক্তি জীবনে, প্রত্যেকের জীবনে সুন্দর একটা সময় আসবে। তো এই কষ্ট এটা সামান্য, এটা তোমরা শিক্ষা অর্জন করার জন্য আসছো। তাই এখানে শুধু ঘুমের বিষয় না, এটা ভালো করে ঘুম হয় না, শুধু কাজ করতে করতে দিন শেষ, এইরকম করা যাবে না। এটা সাধারণ বিষয়। আমাদের হোস্টেল লাইফে একদিন গানের ক্লাস থাকতো, সপ্তাহে একদিন গানের ক্লাস। সে তখন গানের ক্লাস কখন জানো? 1:30টার সময়, 1:30টা থেকে 3:30টা পর্যন্ত গানের ক্লাস। সেদিন মানে কোনো গ্রুপ নাই, কিছু নাই, মানে খাবার শেষ হবো বুঝতে গিয়ে আমরা গানের ক্লাস করতাম। এইরকম পরিস্থিতিতে আমরা শিখছি। খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে, কিন্তু ওই সময় ঘুরতে যাই নাই, অনেক কিছুই আমরা মিস করি, আমি মিস করি। তো এই জন্য তোমরা এখন এখানে আছো, শিক্ষা অর্জন করো। এটা তোমাদের শিক্ষা অর্জনের জায়গা, এটা 1 মিনিটও সময় খরচ করার জায়গা না। হ্যাঁ, এটা তোমাদের অপেক্ষার জায়গা না, এখানে তোমাদের অর্জনের জায়গা। তোমরা এখান থেকে যতটা অর্জন করবে, বাহিরে গিয়ে ততটাই ভালো ফল পাবে, ভালো ফল পাবে। তো এখানে তোমরা সমস্ত কিছু শিখতেছ, সমস্ত কিছু জানতেছ, সমস্ত কিছু করার সুযোগ আছে। তো এই জন্য কিছু না কিছু করতে হয়, অনেক সময় গান করতে হয়, নাচ করতে হয়। আমি তো নাচ গান পারতাম না, এখনো পারি না। হ্যাঁ, কিন্তু আমরা ওই সময় তোমাদের মতো সেখানেও নাটক করতে হতো, সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে হতো। আমাদের এখানে আমি আছে কিনা আমি জানি না ওই নিয়ম। সেখানে বছরে ওখানে যে হোস্টেলের দায়িত্বে ছিলেন, উনি কি করতেন, বছরে যে ভালো সব কিছুতে থাকতো তাকে একটা করে গিফট দিত। সব কিছুতে সে নাচে গানে, যে সব কিছুতে ভালো করতো, সে নিজের মন মতো বিচার করতো, যে ওনার চোখে ওনার দৃষ্টিকোণ থেকে যে ভালো করতো, সে প্রতি বছর একটা করে গিফট দিত। তো আমি জানি না যে এখানে তোমাদের এরকম সিস্টেম আছে কিনা। তো যাই হোক, তো তোমরা এখানে আছো, যা কিছুতে আছে সব কিছুতে অংশগ্রহণ করো, সমস্ত কিছুতে অংশগ্রহণ করো। এটা অপেক্ষা না, এটা বিরক্তির জায়গা না, এটা শেখার জায়গা, শেখার জায়গা। কারণ সেখানে হান্না 84 বছর অপেক্ষা করছে, এই যে একজন রুগী সে 38 বছর অপেক্ষা করছে, অন্তর্বর্তীময়। নাম শুনছি না, অন্তর্বর্তীময়। আমরা ভিডিওতে দেখছি যে যিশু যখন সামনে সামনে যাচ্ছে, পিছন থেকে ডাকতেছে, যিশু যিশু বলে না, আমার প্রতি দয়া করো। কেন? সে তো জানে যে সে জন্মবন্ধ কখনো করতে পারবে না। পারে? জন্মবন্ধ কখনো সুস্থ হইতে পারে? সে তো জানে। তার অর্ধেক জীবন সে শেষ করে দিতে আসছে, ভিক্ষা করতে করতে শেষ করছে। কিন্তু তারপরেও তার যিশুর প্রতি আশা ছিল, সে ভিতর থেকে ডাকতেছে, যিশু আমার প্রতি দয়া করুন। আর যিশু এসে বললেন, তুমি কি চাও? তিনি বললেন যে আমি দেখতে চাই, আমি
দেখতে চায়। আর তখন যিশু তাকে বললেন যে ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তাই করো। আর সে দেখতে দেয়। তো আমরা যখন অপেক্ষা না, আমরা যখন ধৈর্য ধরে প্রভু যীশু খ্রিস্টের কাছে কিছু চাবো, আমরা সেটা পাবো। সেটা অসাধ্য হলেও আমরা পাবো, কারণ ঈশ্বরের কাছে অসাধ্য বলতে কোনো কিছু নাই। তার কাছে সমস্ত কিছু সাধারণ বিষয়। ঈশ্বরের কাছে তার অসাধ্য বলতে কোনো কিছু নাই। তো তাই আমরা যখন ঈশ্বরের জন্য অপেক্ষা করি, আমরা যখন কোনো কিছুর জন্য ঈশ্বরের দিকে চেয়ে থাকি, তখন এটা বিফলে যাবে না। বিফলে যাবে না। এটা একটু সময় বেশি লাগতে পারে, হয়তো বা ধৈর্যচ্যুতি করতে পারে, কিন্তু বাধ্য থেকে জীবনযাপন করে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। শুধু ভুলে গেলে চলবে না। ভুলে গেলে চলবে না। আমরা সেই ছবি নিয়ে কাহিনী দেখছি। আমি একে বলছি না, ছবি নিয়ে চেন কে ছিল? তোমরা শোনো, প্রচার শোনো, কিন্তু নোট করো না আর মনে রাখো না। ইলিশাই একটা বাড়িতে গিয়ে সে থাকতে মাঝে মধ্যে একটা দোতলা রুম করে নিয়েছিল তার জন্য, মনে আছে? মনে পড়ে? এক ভদ্র মহিলা, নাম কি? সলিমিয়া। সে একটা সন্তানের জন্য কতদিন অপেক্ষা করছে, তার সন্তান ছিল না। কিন্তু ঈশ্বরের লোকের সেবা করার পরে ইলিশাই তাকে কি বলছিল? যে আমি পরের বছরতে আমি তোমার বলে সন্তান দেখতে পাবো। তো যখন সেবা করা হয়, যখন ঈশ্বরের দিকে যে কোনো কিছু অপেক্ষা করা হয়, তখন তিনি দিয়ে থাকেন। ঈশ্বর কখনই নিরাশ করেন না। তো আজকে তোমরা যেভাবে থাকো না কেন, তোমরা ধৈর্য ধারণ করো, শিক্ষা গ্রহণ করো এবং নিজের লক্ষ্য ঠিক করো যে তোমরা কি করতে চাও। অবশ্যই লক্ষ্য ঠিক করতে হবে যে তোমরা কি হবে, এই পড়াশোনা করে কি করবে, নাকি ওই জমিতে গিয়ে আবার কাজ করবে, নাকি ওই রান্না করবে গিয়ে বাটা, কি করবে, এটা তোমাদেরকে ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক করো এবং প্রভুর কাছে প্রার্থনা করো এবং কি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে হবে। সে যে তোমার জীবন অসুস্থতায় পরিপূর্ণ হতে পারে, কিন্তু তথাপি ধৈর্য হারানো যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। তোমার জীবনের সমস্ত কিছু চলে যেতে পারে। তোমার আজকে অনেক ভালো কথা বলছে যে সেই ইয়োবের জীবন সব থেকে গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত। তার সন্তান মরে যাচ্ছে, তার ভেড়ার পা, গরুর পা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তার সন্তানরা সাত করে মরে যাচ্ছে। তার স্ত্রী তাকে বলছে যে তোমার প্রভুকে তুমি জনাঞ্জলি দাও, তাও সে, তবুও সে কি ধৈর্যচ্যুতি ঘটেনি। সে ধৈর্য হারায়নি, ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়নি। সে উল্টা বলেছে যে আমি কি শুধু ঈশ্বরের কাছ থেকে মঙ্গলে আশা করি, কোনো কিছু অমঙ্গল আশা করি না। তার 3 বন্ধু ছিল। কয়জন বন্ধু ছিল? ইয়োবের 3 বন্ধু তাকে মানসিক যাতনা দিতে, কিন্তু তার 3 বন্ধুকেও পরে শাস্তি পেতে হয়েছে। তারাও শেষ পর্যন্ত ঈশ্বরের মন্দিরে বলে দিয়েছে। তোমরা পড়বা, পড়লে বুঝতে পারবা যে তার 3 বন্ধু কি শাস্তি হয়েছিল। নাহলে ঈশ্বরের ক্রোধ তাদের উপরে প্রতিফলিত হতো। তো এই যে ধৈর্য ধারণ যদি না করো তোমরা, তাহলে হবে না। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এমন একটা জিনিস, আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করবো। ছোট্ট এক ব্যক্তি অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, কিন্তু একদিন স্বপ্ন দেখছে যে ঈশ্বর তাকে বলছেন তার সামনে একটা বিশাল পাথর আছে। তোমাদের এলাকায় তো অনেক বড় বড় পাথর আছে। ওদের বাড়ির সামনে একটা ওই পাখাটার কাছে একটা বিশাল বড় পাথর আছে, আছে না? এরকম একটা পাথর সে স্বপ্নে দেখছে যে ঈশ্বর তাকে বলতেছে যে তুমি গিয়ে পাথরটা ধাক্কা দাও। প্রত্যেকদিন তুমি ওই পাথরটা ফেলবে, ধাক্কা দিবে। সে
তারপরে দিন থেকে শুরু করছে গিয়ে ওই পাথর ধাক্কা 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 ধাক্কাতে পাথর তো নড়ে না, এত বিশাল বড় পাথর। পাথর সে লড়াইতে পারে না, সে একসময় বিরক্ত হয়ে থেমে গেছে। আবার সে স্বপ্নে দেখতেছে যে তুমি গিয়ে কি ব্যাপার, তুমি বন্ধ করতেছি কেন? আমি না তোমাকে ধাক্কাইতে বলছি। সে বলছে এই কথা, আবার সে আমি শুরু করছি ধাক্কাতে ধাক্কাতে, আবার তো পাথর তো নড়ে না, আবার সে বন্ধ করে দিছে। তখন ঈশ্বর তাকে আবার স্বপ্ন দিয়ে বলতেছে কি ব্যাপার, হ্যাঁ তুমি আবার বন্ধ করে দিলে? তখন সে বলতেছে যে প্রভু, আমি তো সেটাকে প্রতিদিন আপনার কথা মতো ধাক্কাই, কিন্তু আমি তো সেটাকে নাড়াতে পারি না। সে বলছে যে ওই পাথরটা যে নাড়াতে হবে, আমি তো তোমাকে সেটা বলি নাই, বা আমি তো তোমাকে পাথর নাড়াতে বলি নাই, আমি তোমাকে ধাক্কাই দিতে বলছি। পাথর সরবে কি সরবে না এটা আমি বুঝবো, কিন্তু তুমি ধাক্কাইতেই থাকো। পাথর সরবে কিনা এটা আমার ব্যাপার, আমার দায়িত্ব, কিন্তু তোমার যেটা কর্তব্য, তোমাকে আমি যেটা বলছি তুমি শুধু ধাক্কাইতেই থাকো। বলছে যে এই যে তুমি যে পাথরটা ধাক্কানো বন্ধ করে দিছো, এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় একটা সমস্যা। এটা তোমার জীবনে থেকেই গেল, কারণ তুমি আমার বাধ্যতায় তুমি এই পাথরটা ধাক্কাইলে না। কারণ তুমি যতদিন তোমার পাথর ধাক্কাইছো, আমি তোমার সমস্যাটা তত তুলে নিয়ে গেছি তোমার থেকে, কিন্তু বন্ধ করছো জন্য এই তোমার জীবন থেকে এই পাথরটা, তোমার এই জীবন থেকে এই সমস্যাটা আর গেল না। একসময় এরকম ঘটছে, সেই সাধুপুর তার এখানে একটা বিষ পড়াচ্ছে, পড়াচ্ছে না তো পড়া সাধুপুর অনেক মানুষকে সুস্থ করছে, করছে না? কিন্তু আর একটা পড়া ছিল নিজের মধ্যে, সে সেটা কখনো সুস্থ করতে পারে না। সে অনেকবার প্রার্থনা করছে, কিন্তু সে সেটা সারাতে পারেনি। কেন? তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা সমস্যা থাকে, সেটা অবাধ্যতার কারণে হতে পারে, সেটা বিভিন্ন সমস্যা। এটা অন্য একটা লাইনে চলে গেলাম আমি। তো যাই হোক, আমি তোমাদেরকে বুঝাইতে চাই এটা, যে তোমরা যখন ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করবে, ধৈর্য ধারণ করবে, তখন জীবনের সমস্ত অবাধ্যতা, সমস্ত বোঝা দূরে সরে যাবে, সমস্ত বন্ধতা দূরে সরে যাবে, জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো সেই লোকের মতো পাথর সরবে কিনা এটা তোমাদের চিন্তা করার দরকার নাই, এটা তোমাদের চিন্তা করার দরকার নাই। কিন্তু এখানে তোমরা যে উদ্দেশ্যে আসছো, যে কাজে আসছো, সেটা তোমরা ফিল আপ করার চেষ্টা করো। এই হোস্টেলের সমস্যা আজীবন থাকবে না যাবে, এটা চিন্তা করার দরকার নেই। তো তোমাদের যে সেটা খারাপ লাগে, এগুলো যাবে না থাকবে, এটা তোমাদের নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমাদের এই চিন্তা এটা করতে হবে যে আমি এখানে যে উদ্দেশ্যে আসছি, যে উদ্দেশ্যে এখানে কষ্ট করে আমি আমার সময়টা দিচ্ছি, এটাকে যেন আমি কাজে লাগাতে পারি, এটাকে যেন আমি কাজে লাগিয়ে আমি আরো উপরে উঠতে পারি, উপরে উঠতে পারি। সমস্যা নিজেদের মধ্যে নেওয়া যাবে না। একটা নৌকার মধ্যে যদি পানি ঢুকে, এই নৌকা কিন্তু কখনো টিকে থাকবে না, সে ডুবে যাবে। কিন্তু নৌকা কিসের মধ্যে ভেসে ভাসে? জলের মধ্যেই ভাসে। কিন্তু এই জল যদি আবার নৌকাতে ঢোকে, তখন ডুবে যাবে। তো আমরা আমাদের ব্যক্তি জীবনকে আমরা সমস্যার মধ্য দিয়ে পরিচালনা করব, কিন্তু এই সমস্যাটাকে আমাদের জীবনে ঢুকতে দেওয়া যাবে না। সমস্যা মানুষের জীবনে থাকবে, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকবে। তো সমস্যা মধ্য দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সমস্যা যখনই আমাদের ভিতরে আমরা ঢুকাবো, তখন আমরা ডুবে যাব, তখন আমরা হারিয়ে যাব, আমাদের কেউ খুঁজে পাবে না। তো তাই আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, ধৈর্য ধারণ করি। যত সমস্যায় আমাদের জীবনে আসুক না কেন, যত কষ্টই হোক না কেন, আমরা প্রভুর জন্য অপেক্ষা করি।
আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তার জন্য অপেক্ষা করব, যিশুর জন্য অপেক্ষা করব, আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কারণ আমরা জানি যে প্রভু আমাদেরকে একদিন না একদিন আমাদের লক্ষ্যে পৌঁছায় দেবেন। এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের জীবনকে প্রস্তুত করব। আসল মস্তক অবনত করি এবং আমরা প্রার্থনা করি। হা প্রেমময় পবিত্র বাহিনী গণের সদা প্রভু, তুমি রাজাদিরাজ, তুমি মঙ্গলময়, তুমি সর্বশক্তিমান পীর। আমরা দেখেছি আজকে তোমার সে একজন রোগী, যে কিনা 38 বছর ধরে সে অসুস্থ হয়েছিল, যে কিনা তোমার জন্মের আগে থেকেও সেখানে সে পুকুরে পড়েছিল পিতা, কিন্তু তুমি তাকে নিরাশ করবে, তুমি তাকে সুস্থ করেছো। তাই আমরা আজকে সেই আশায় বুক বেঁধে আছি পিতা, যেন আমরা কখনো নিরাশ হব না, আমরা কখনো সেই পিছুপা হব না, আমরা কখনো হেরে যাব না। আমরা সর্বদাই তোমাদের স্থির থেকে আমাদের ব্যক্তি জীবনকে আমরা উত্তীর্ণ করতে চাই, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, আমরা আমাদের পবিত্রতা নিয়ে আমরা তোমার কাছে পৌঁছাতে চাই পিতা। তুমি সাহায্য করো, আমাদের প্রত্যেককে হৃদয়ে তুমি কথা বলো, আমাদের হৃদয়ের সমস্ত বন্ধতা, সমস্ত দুর্বলতা, সমস্ত অসুস্থতাকে তুমি দূর করে দাও, আমাদেরকে পবিত্র, সূচি এবং ধৌত করো পিতা, যেন আমরা সর্বদা তোমার কাছে থাকতে পারি, যেন আমরা তোমার সামনে দাঁড়াতে পারি পিতা। আমরা যেন সেই দূর থেকে তোমাকে অবলম্বন না করে আমরা তোমার কাছে গিয়ে বসতে চাই, আমরা তোমার ডান দিকে বসে আমরা তোমার সেই ইসরায়েল 12টি বংশের রাজত্বে শাসন করতে চাই পিতা, যে প্রতিজ্ঞা তুমি সেই করেছ তোমার বাক্যে, যে তোমরা আমার সেই ইসরায়েলের 12টা বংশের শাসন করবে। আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই পিতা। আমরা দুর্বলতায় জীবনযাপন করতে চাই না, আমরা তোমার স্বাধীনতা নিয়ে আমরা পবিত্রতায় আমরা সেই শক্তির সঙ্গে দাঁড়াতে চাই পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো। আজকে আমাদের ব্যক্তি জীবনে অনেক সমস্যা থাকতে পারে পিতা, অনেক দুর্বলতা থাকতে পারে, অনেক বন্ধতা থাকতে পারে, অনেক খারাপ বিষয় থাকতে পারে, তুমি সমস্ত কিছুই জানো পিতা। এই জাগতিক জীবনে আমরা নিজেকে ধৌত করতে পারি না পিতা, কিন্তু তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি আমাদের হৃদয়কে ধৌত করো, আমাদের দেহকে নয় পিতা, আমাদের হৃদয়কে ধৌত করো, যেন আমরা তোমার কাছে পৌঁছাতে পারি, যেন আমাদের হৃদয় তোমার কাছে যেতে পারে, আমরা তোমার সম্মুখে থাকতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন ডুবে না যাই, আমরা যেন হারিয়ে না যাই পিতা, আমরা যেন কখনোই সেই তোমাকে জলাঞ্জলি দিয়ে দূরে সরে না যাই পিতা। তুমি সেইগুলো আমাদেরকে প্রস্তুত করো, আমাদের হৃদয়কে সর্বদা তোমার হস্তে রাখো, যেন কোনো শয়তান সেখান থেকে চুরি করে নিয়ে যেতে না পারে, যেন কোনো শয়তান আমাদেরকে ঝরনায় ফেলতে না পারে, যেন কোনো শয়তান আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে না পারে পিতা। কিন্তু তুমি তোমার সেই হস্ত দ্বারা আমাদেরকে ধরে রাখো, যেন আমরা সর্বদা তোমাদের স্থির থেকে আমরা আমাদের জীবনকে পবিত্রভাবে পরিচালনা করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে পরিচালনা দান করো। আর আমাদের বাহিরে যাওয়া এবং ভিতরে আসাকে তুমি রক্ষা করো সর্বদা, কেননা এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।